এটা দেখুন অ্যাকোয়াগার্ড যেমন রয়েছে, এই যেমন একটি ঘর রুম। এটা হচ্ছে ডবল চেয়ার। এটাতে ডবল চেয়ারে একজন আছে, আর একজন চাইলে এখানে আসতে পারে। সামনে যেমন টেবিল রয়েছে, জানালা, আর হচ্ছে মোটামুটি ঘর। এদিকেও একটা টেবিল, ইলেকট্রিক পয়েন্ট, এদিকেও পয়েন্ট আছে। এদিকে একটা রুম রয়েছে, এটা কিন্তু ফাঁকা। টয়লেট, এটা শাওয়ার এটা রয়েছে। আর এখানে ডবল চেয়ার বা কাপেল থাকতে চাইলেও থাকতে পারেন। এসি পাবেন। নমস্কার প্রিয় দর্শক, আজকের দিনটা আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি মুন্সিরহাট কাবেরী বৃদ্ধাশ্রম থেকে। তা এটি কিন্তু একটু দূরে কলকাতা শহর থেকে, তবুও খুব সুন্দর একটা ব্যবস্থা। এখানে সবকিছু যে ব্যবস্থাগুলো আপনারা মনে করছেন সবই এখানে কিন্তু পাবেন। আর সুন্দর একটা মনোরম পরিবেশ, সবুজের আচ্ছাদন। সামনেই দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি, একটি নেতাজির আবক্ষ মূর্তি আছে, আর ঢুকেই একটা পাবেন স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি। বৃদ্ধাশ্রমটিতে সবকিছু ব্যবস্থা পাবেন। সিঙ্গেল রুম যেমন পাবেন, ডাবল রুম পাবেন, কাপেলদের জন্য আছে, এবং ভাই বোন বা দুইজনে শেয়ারেও থাকতে পারবেন। থেকে খুবই আরাম লাগবে, কেননা এটি কোলাহল থেকে অনেকটা দূরে, কলকাতা শহরের যে কোলাহল সেখান থেকে অনেকটা দূরে, এবং শান্ত পরিবেশ, দূষণমুক্ত তো অবশ্যই। তা এখানে কি করে আসবেন সেটা আমি ডেসক্রিপশনে ভালো করে ডিটেলস লিখে দেবো, এবং এখানকার যিনি প্রপারেটর মালিক তার কথাতেও আপনারা পাবেন এখানকার খুঁটিনাটি তথ্য আর খরচপাতি, যেগুলো মেন দরকার আপনাদের, খরচটা আর এখানকার পরিষেবাটা। ভিডিওর এই যে ব্লগ আমার অরূপ জার্নি চ্যানেল, আমার নাম অরূপ, যারা নতুন দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার এখানে যে সিকিউরিটি সিস্টেম, মানে সিকিউরিটি সিস্টেম বলতে এসি, মানে সিসিটিভি ফুটেজ, সেগুলো সবই আছে। এবার ঘরগুলোতে এসি সিস্টেম রয়েছে, বাথরুমে যেগুলোর অ্যাটাচ বাথরুম, গিজার পাবেন, শাওয়ার পাবেন, কোমোড মানে ওয়েস্টার্ন প্যাটার্ন যেগুলো থাকে, আর সুন্দর বাগান একটা পাবেন। একটা দোলনা সুন্দর রয়েছে, আর বসে আড্ডা মারার একটা জায়গা রয়েছে, সুন্দর একটি জলের ফোয়ারার মতো ব্যবস্থা রয়েছে, আর কটেজ টাইপেরও রয়েছে। কটেজে আপনার একটা কিচেনও পাবেন, ছোটখাটো কিচেন। খরচগুলো মোটামুটি ধরুন 7,000 থেকে শুরু। আর আচ্ছা, খরচের ব্যাপারে আসি। এখানে কিন্তু কোনো ডিপোজিট নেই, কোনো অ্যাডমিশন চার্জ নেই, শুধুমাত্র মাসিক টাকা। 7,000 থেকে শুরু, 7,000, 9,000, 18,000, 22,000, 24,000 পর্যন্ত আছে। পার হেড 7,000ও আছে, 9,000ও আছে। এবার কোনো ডিপোজিট নেই, অ্যাডমিশন চার্জ নেই, আগেই বলে দিচ্ছি। পরিষেবা মেডিকেল আইটেম এখানে আছে, সব দেখিয়ে দেবো। ফিজিওথেরাপি, মেজর কেস হলে হাসপাতালে ভর্তি করা, সরকারি হোক বেসরকারি হোক সব পাবেন। খাওয়া দাওয়া মোটামুটি যেরকম পাওয়া যায় 4 বেলা। যদি সুগার পেশেন্ট হয় বা এরকম ধরনের কোনো সমস্যা থাকে, সেরকম ডায়েট যে বিষয়টা সেটাও পাবেন। খাবার সুস্বাদু খাবার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ, একদম খোলামেলা, ভালো লাগবে আপনাদের। তা ভিডিওটি শুরু করি। ঢোকার গেট থেকে মোটামুটি যাব, ভেতরে গিয়ে আপনাদের সমস্ত কিছু দেখাবো। আজকের ব্লগটাতে আপনারা সবকিছু দেখবেন। মোটামুটি হাওড়া থেকে বাস যদি ধরেন, পাঁচারুল বা রামপুরের বাস, এখানে আসতে 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার মতো সময় নেবে। ভাড়া জনপ্রতি 30 টাকা। আর হাওড়া পর্যন্ত আপনারা যেভাবেই আসুন, ট্রেনে আসতে পারেন যেভাবে। আর হাওড়া থেকে ট্রেন এখানে আছে, আমতা লোকাল ধরবেন,
সকাল 9টার দিকে একটা আছে, যেটা মুন্সিরহাট নামতে হবে। মুন্সিরহাট নেমে আপনাকে স্টেশন থেকে বেরিয়ে বাস রাস্তায় এসে একটা ট্রেকার ধরে জাস্ট 1 কিলোমিটার 10 টাকা ভাড়া নেবে, আপনি চলে আসবেন একদম কাবেরী বৃদ্ধাশ্রমে নামবেন, নরেন্দ্রপুর বলবেন, নরেন্দ্রপুর কাবেরী বৃদ্ধাশ্রম, তাহলে আপনাকে নামিয়ে দেবে। তাহলে আর কথাটা বেশি বললাম না, ভিডিওটি শুরু করি। নমস্কার। দেখছেন হাওড়া স্টেশন থেকে 2 নম্বর গেট দিয়ে আমি বেরোচ্ছি। আপনারাও আসলে এই 2 নম্বর গেটটা দিয়ে বেরোবেন। এই 2 নম্বর গেট দিয়ে বেরোলে দীঘার বাস স্ট্যান্ডটা পেয়ে যাবেন সামনে। এখান থেকে মনে রাখবেন পাঁচারুল বা রামপুর, যেমন পাঁচারুলের বাস আমি ধরলাম, এই পাঁচারুলের বাস ধরে ঠিক নামবেন এই যে নরেন্দ্রপুর জেলেপাড়া স্কুল। এটা হচ্ছে নরেন্দ্রপুর জেলেপাড়া স্কুল। জনপ্রতি ভাড়া নেবে 30 টাকা। ঠিক এই স্কুলের সামনে নামতে পারেন বা বলতে পারেন কাবেরী বৃদ্ধাবাস নামবো। এখান থেকে সামান্য একটুখানি এগিয়ে গেলেই দেখতে পাবেন কাবেরী বৃদ্ধাবাস। এই যে রাস্তাটার সামনেই দেখতে পাচ্ছেন এই গেট, আর আমি ওইখানটায় নেমেছি, জাস্ট একটু হেঁটে এসেছি। আপনারা বলবেন কাবেরী বৃদ্ধাবাস, তাহলে ঠিক এই সামনেই নামাবে। তাহলে চলুন, কাবেরী বৃদ্ধাবাস আজকের মূল ডেস্টিনেশন। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। মোটামুটি বাস আসতে খুব তাড়াতাড়ি যদি আসে তাহলে 1.5 থেকে 2 ঘন্টা সময় নেবে। পথে যদি একটু যানজটে পড়ে সেক্ষেত্রে একটু সময় বেশি নেয়। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফুলের গাছ আর সুন্দরভাবে এগুলো সজ্জিত। এই হচ্ছে প্রধান দ্বার, এখান দিয়ে ঢুকতে হবে। আর এটা খুব সুন্দরভাবে সজ্জিত। স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি রয়েছে, আর এই পাশে বসে থাকার একটা সুন্দর সবাই মিলে আড্ডা দেওয়ার একটা স্থান আছে। দেখতেই পাচ্ছেন এখানে সুন্দরভাবে সাজানো গাছগুলি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বসে একটু আপনারা আড্ডা মারতে পারবেন, চাটা খেতে পারবেন, খুব ভালো লাগবে। সামনেই রাস্তা, বাস যাচ্ছে আমতার দিকে। আর এই হচ্ছে ঢুকে প্রধান রাস্তা, যেটা একদম বৃদ্ধাবাসে ঢুকছে। এখানে একটি রাধাকৃষ্ণ মন্দির আছে, এটি হলো রাধাকৃষ্ণ মন্দির। আর এপাশে সুন্দর একটি জলের সুন্দর সজ্জিত, মাছ নেই অবশ্য, কিন্তু জলের একটা জায়গা, একটা বাথটবের মতো করা আছে। ফোয়ারা নেই যদিও, লাইট জ্বললে এটা খুবই ভালো লাগবে। আর এই দিকেও যেমন কটেজের মতো আছে। আর এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আর ফার্স্ট ফ্লোরে কিছু ঘর আছে। এই হচ্ছে মূল দরজা, দেখছেন রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি। সিসি ক্যামেরা সিকিউরিটির জন্য সুন্দরভাবে চারিদিকে ছড়ানো, এবং ঢুকেই এই যে রুম। আর আমরা এখানকার যে প্রোপাইটার মিস্টার সনদ ঘোষ, তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তার মুখ থেকে শুনবো এই বৃদ্ধাবাসের কিছু কাহিনী এবং সেখানকার পরিষেবা আর খুঁটিনাটি তথ্যগুলো। দেখছেন অ্যাকোরিয়াম, টিভি আর কিছু ফটো ফ্রেম চারিদিকে রয়েছে। আর মায়ের মন্দির
মুখ দর্শন করতে পারবেন না অমাবাসী তিথি হওয়ার জন্য। আচ্ছা, এখানকার যিনি এই কাবেরী বৃদ্ধাবাসের প্রপাইটার মানে মালিক মিস্টার সনদ ঘোষ, আপনাকেও নমস্কার দর্শকদের তরফ থেকে এবং আমার তরফ থেকে। নমস্কার। আচ্ছা, ওনার থেকে একটু দেখে নেবো এখানকার একটু মেডিকেল যে আইটেমগুলো ওনাদের প্রাথমিকভাবে যেগুলো ব্যবহার করেন সেইগুলো একটু দেখে নেবো। প্রাথমিক হচ্ছে এই যে হ্যাঁ জ্বর হলে প্রথম প্রাথমিক চিকিৎসা জ্বর, হ্যাঁ, থার্মোমিটার। হুম, তারপরে এখন বেসিক্যালি সব ইয়ং ছেলেদেরও হচ্ছে পন্ডালাইজ, এই কম্পিউটারে বা অফিসে দীর্ঘক্ষণ কাজ করে হ্যাঁ, ঘাড়ে ব্যথা পন্ডালাইজ। স্পন্ডালাইটিস হচ্ছে। আর ফিজিওথেরাপির জন্য আমাদের মেসেজ করার আছে ইলেকট্রিকে। আচ্ছা আচ্ছা, যে কোনো জায়গায় মেসেজ করতে পারেন ফিজিওথেরাপি। এবং যদি পন্ডালাইজ খুব বেড়ে যায় তার জন্য টাকশন নেওয়ারও ব্যবস্থা আছে ওপরে। আচ্ছা আচ্ছা, গলায় লাগিয়ে টাকশন নিতে পারে। আর ওয়েট মাপার জন্য আমাদের ওয়েট মেশিন আছে। আচ্ছা, এটা ওয়েট মেশিন। ওয়েট মেশিন ওয়েট করা যেতে পারে। তারপরে আসছে আপনার প্রেসার, প্রেসারের বন্দোবস্ত আছে। হুম হুম, এটা প্রেসার মেশিন। আচ্ছা, এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সুগার। সুগার, যেটা এখন সবারই একটা সুগারের সমস্যা এখন কমন ব্যাপার হয়ে যাচ্ছে। ওই ডেইলি সুগার মাপা আমাদের আচ্ছা আচ্ছা পিপি আচ্ছা, দু রকমের চেক করা হয় নিয়মিত। আচ্ছা, সেই হিসেবে আমরা খাবারটা প্রোভাইড করে থাকি। হ্যাঁ, ডায়েটটা সেইভাবে। সুগার মেশিন আছে। তারপরে আপনার হট ব্যাগ আছে, কোথাও ব্যথা যন্ত্রণা হলে হট ব্যাগ সেক ফেক দেওয়ার জন্য। হুম হুম, তারপরে এখন আসছে অনেকে আবার পিঠে সিদ্ধারা যেটা প্রবলেম, তার জন্য এই বেল্ট আছে পিঠে কাঁধে, এটা পরলে অনেকটা রিলিফ দেবে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে এখন এটাও একটা কমন ব্যাপার, কোমরে ব্যথা। অধিকাংশ মহিলা পুরুষ সবারই কোমরে ব্যথা। কোমরে বেল্ট পরার জন্য একটা বেল্ট আছে, বেল্টটা পরে থাকলে দীর্ঘক্ষণ একটা রিলিফ পাওয়া যায়। তারপরে আপনার পন্ডালাইসের জন্য গলার বেল্ট, একটা গলো কম্বল, এটাকে পড়তে পারে। হুম হুম, এই প্রাথমিক চিকিৎসাটা আমাদের এখানে আছে। জ্বর, সর্দি, কাশি, বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণা, ব্যথা বেদনা, এইগুলোর জন্য প্রাথমিক চিকিৎসাটা আমাদের আছে। এমনি সেসব মেডিসিন ডাক্তার নিয়মিত আসে, আচ্ছা, চেক আপ করবে। মেডিসিন যেটা লাগবে সেটা আপনাদের কিনতে হবে। মেডিসিন যা উনি ডাক্তারি প্রেসক্রাইব যা করে দেবেন। এমনি সাধারণ যে মেডিসিন গুলো লাগে আপনাকে মার্কেট যেতে হবে না, আপনি বলে দেবেন, দোকানের লোক এসে এখানে দিয়ে যাবে, হোম ডেলিভারি করে দেবে। আর এমনি সাধারণ ওষুধ কি থাকে? না, সাধারণ ওষুধ অবশ্যই থাকে। জ্বর, সর্দি, কাশি, গ্যাসের পেটের, এগুলো আমাদের নিয়মিত দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ওটা আমাদের সবসময় মজুদ থাকে। সে ওষুধে দেখিয়ে দিচ্ছি, বিভিন্ন রকম মেডিসিন আছে সবসময় স্টকে আমাদের থাকে। গ্যাস, অম্বল, পেটের যন্ত্রণা বা আপনার এই পেট খারাপ হলো, বিভিন্ন রকম মেডিসিন আমাদের থাকে। আর প্রাথমিক চিকিৎসাটা তো আমাদের এখানে হয়, আমরাই করি। এবার যদি মেজর কিছু হলো, বড় কিছু হলো, বাড়িতে করা সম্ভব না, নার্সিং হোম বা হসপিটালে দিতে হবে। তখন আপনারা যেখানে বলবেন, সরকারি হসপিটালে ভর্তি হতে চাইলে সরকারি হসপিটালে, যদি বলেন নার্সিং হোমে ভর্তি, আমরা অ্যাডমিট করিয়ে দেবো। না, হসপিটাল আর নার্সিং হোমের বা অ্যাম্বুলেন্স যে খরচাটা সেটা আপনাদের পে করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হেলথ চেক আপ মোটামুটি হয়? হ্যাঁ। আচ্ছা, এমনি ধরুন ফিজিওথেরাপি যদি প্রয়োজন হয় কারোর? হ্যাঁ, ফিজিওথেরাপি লোক আসলে করে দেবে, সে পেমেন্টটাও করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, লোক আসে করে দিতে পারে। ঠিক আছে, এটা মেডিকেল ব্যাপারটা মিটলো। আচ্ছা, এবার হচ্ছে এই যে ওল্ড এজ হোম বা কাবেরী বৃদ্ধাবাস, এখানকার একটু কমিউনিকেশনটা কিভাবে আসবে কেউ যদি আসতে চায়? দু রকম সিস্টেম আছে আপনার। আপনি হাওড়া স্টেশন দিয়ে বাস আছে, দুটো বাসের নাম বলছি। একটি বাসের নাম রামপুর, কোনো নাম্বার থাকবে না, শুধু বাংলায় রামপুর লেখা থাকবে। আরেকটি বাসের নাম পাঁচারুল, পয়াকার চয়াকার রহস্য ল, পাঁচারুল।
এই দুটি বাস যেখান দিয়ে হাওড়া স্টেশনের দীঘার বাসগুলো ছাড়ে সেই জায়গা থেকে 5 মিনিট ছাড়া ছাড়া ছাড়ে। এই বাসে আরামে বসে গেলে আপনি বলবেন আমি মুন্সিরহাট, নরেন্দ্রপুর, কাবেরী, বৃদ্ধাশ্রম যাব। তাহলে আপনাকে বাস একদম সব কন্ট্রাক্টরই জানে কাবেরী বৃদ্ধাশ্রম, আপনাকে বৃদ্ধাশ্রমে গেটেই নামিয়ে দেবে। এছাড়া আর একটা অপশন আছে, আপনি হাওড়া স্টেশন দিয়ে আমতা লোকাল ধরতে পারেন। আমতা লোকাল ধরে নামবেন মুন্সিরহাট স্টেশন। স্টেশনে নেমে টোটোওয়ালাকে বলবেন নরেন্দ্রপুর কাবেরী বৃদ্ধাশ্রম যাব, আপনাকে বৃদ্ধাশ্রম গেটে নিয়ে চলে আসবে। মুন্সিরহাট থেকে কাবেরী বৃদ্ধাশ্রমের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। হাওড়া স্টেশন থেকে কাবেরী বৃদ্ধাশ্রমের দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। সময় লাগবে আপনার 1.5 ঘন্টা। ঠিক আছে। এবং সে যদি কেউ নিজের গাড়িতে আসে, 4 চাকা গাড়িতে আসে, তাহলে কলকাতা থেকে 1 ঘন্টা সময়। হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে এটি আপনার এই যে সংস্থা ওল্ড এজ হোম, এটি কতদিন হলো চলছেন? এটা আমার 10 বছর হয়ে গেল। আচ্ছা। করোনার সময় খালি হয়ে গেছিল একবার, সেই সব মহামারীর সময়। এছাড়া আপনারা জানেন একটা আমপান হয়েছিল, সেই আমপানে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে, গাছপালা সব ভেঙে চুরে অনেক কিছু নষ্ট হয়েছে, অনেক টাকা এখানে ভর্তুকি দিতে হয়েছে আমাকে। সেই আমপানের পর থেকে ভেঙে চুরে আবার নতুন করে গড়া হয়েছে, নতুন করে গড়ে আজকে যেটা দেখছেন এটা নতুন গড়া কাবেরী বৃদ্ধাশ্রম। আচ্ছা, আপনার অন্য কোনো সংস্থা আছে কি, মানে এই বৃদ্ধাশ্রম ওল্ড এজ হোম? না, আমার এই একটি সংস্থা, আমার কোনো অন্য কোনো সংস্থা নেই। আর আসছি এখানকার আপনার ক্যাপাসিটি কতজনের? আমার টোটাল ক্যাপাসিটি হচ্ছে এখানে শেয়ারিং এ ধরলে বা ক্যাপেল সিঙ্গেল রুম টোটাল শেয়ারিং ধরলে 27 থেকে 28 জন থাকতে পারে। আচ্ছা। সেই জায়গায় এখন আমার কাছে আছে 16 জন, 16 থেকে 17 জন, আর বাকি রুমগুলো খালি আছে। এবার রেটের সম্পর্কে বলবো কি? হ্যাঁ, রেটটা তো অবশ্যই জানবো। এবার আসছি মানে সিঙ্গেল রুমটা আপনাদের কিরকম রেট আছে? সিঙ্গেল রুম অ্যাটাচ বাথ, থাকা খাওয়া সবকিছু ফেসিলিটি নিয়ে আপনার 9,000 টাকা প্রতি মাসে খরচ। সিঙ্গেল রুমে 9,000 টাকা। আচ্ছা, শেয়ার ডবল শেয়ারটায়? ডবল শেয়ারিং হচ্ছে আপনার কেউ যদি একটা রুমের 2টো গেট থাকবে, শেয়ারিং এ থাকতে পারেন, 2 জন মহিলা কি 2 জন পুরুষ, সেই হিসেবে আপনার এক একজনের খরচা পড়বে 7,000 টাকা প্রতি মাসে। এক একজনের 7,000 শেয়ারিং। আর যদি ক্যাপেল থেকে স্বামী স্ত্রী থাকতে পারেন, নর্মাল রুম হচ্ছে স্বামী স্ত্রী ডবল বেডের অ্যাটাচ বাথ, 18,000 টাকা দুজনের থাকা খাওয়া। এবং যদি এসি রুম নেন 22,000 টাকা দুজনের থাকা খাওয়া। আর যদি কটেজ নেন সেক্ষেত্রে আমরা 24,000 টাকা দুজনের থাকা খাওয়া। আচ্ছা আচ্ছা, এবার রুমগুলোর আমরা রেটটা জেনে নিলাম। আর যোগাযোগের নাম্বার আপনার দিয়ে দেবো। হ্যাঁ, ফোন নাম্বার, আমার নাম্বারটাও লিখে না, হোয়াটসঅ্যাপে আমাকে হাই বা একটা গুড মর্নিং পাঠিয়ে দেবেন, তাহলে আপনাকে আমি আরো ডিটেলস আপনি আমার নাম্বার এটাই হচ্ছে, আমার নাম্বারটা প্রথমে জেনে নিন, 9836128808। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার হোয়াটসঅ্যাপে একটা হাই বা গুড মর্নিং পাঠিয়ে দিলে আমি ছবি সহ রুমের আরো ডিটেলস আপনাকে পাঠিয়ে দিতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। নমস্কার। ওয়াটার পিউরিফায়ার সিস্টেম, আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন কটেজের মতো, এইখানে যেমন একটা ঘর রয়েছে, আমি গিয়ে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে সুন্দর টপ আছে, এখানে টাব রয়েছে। এই হচ্ছে এখানকার টয়লেট খুবই পরিষ্কার। উপরে সুন্দর গিজার ফিজারের ব্যবস্থা আছে টয়লেটে, শাওয়ার রয়েছে, ছোট টয়লেট রয়েছে এবং কমোড রয়েছে, বেসিন। আর এই পাশে কাপেল হোক বা ডাবল শেয়ার একটা সুন্দর রুম, টিভি, একটা মিউজিক সিস্টেমও যখন রয়েছে, দেখুন ওই দুপাশে মিউজিক সিস্টেম আছে, পাখা তো আছেই। আর এই হচ্ছে এসি।
সুন্দর দেখুন মিউজিক সিস্টেম, ইচ্ছা করলে মিউজিকও একটু দিতে পারেন। এখানে একটা সেলফ রয়েছে, এখানে একটা যেমন ওয়ার্ড্রপ রয়েছে, এখানে যেমন টেবিল চেয়ার নিয়ে বসতে পারেন, আলমারি রয়েছে। এপাশে কিচেন আছে, দুটো কিচেন আছে, আপনাদের কিচেনের দেখাবো। আগে আপনাদের রুমগুলো দেখিয়ে নিচ্ছি, আপনারা দেখে নিন। সকালবেলা সবাই মোটামুটি মোছামুছির কাজ চলছে। এখানে একটা সুন্দর রুম রয়েছে, এখানে দেখুন একটা ডাইনিং স্পেস, সঙ্গে টুকটাক রান্না করার একটা আপনাদের ওভেন দেবে, সামনে বেসিন রয়েছে, এখানে ইলেকট্রিক পয়েন্ট বোর্ড রয়েছে, দেখুন আলো, পাখা। এই যেমন এখান দিয়ে ঢুকলাম, এই হচ্ছে থাকার, এই হচ্ছে একটা ডাইনিং স্পেস বলতে পারেন এটাকে। আর এই হচ্ছে রুম, এই রুমটি কিন্তু এখন ফাঁকা আছে। এটা যেমন ডবল শেয়ারের রুম, কেউ চাইলে নিতে পারেন। এন্টারটেনমেন্ট টিভি রয়েছে, এসি রয়েছে, প্লাস এখানে চাইলে এয়ার কুলারও পেতে পারে। সুন্দর বসার একটা সুন্দর মাঝখানের টেবিলও রয়েছে, এবং ঘরের দেওয়ালের দেখুন পরিষ্কার ওয়ালগুলি কিন্তু। এটি একটা মানে এই রুম আর ডাইনিং স্পেস আর অ্যাটাচ বাথ আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন। এটা চাইলে নিতে পারেন, দুজনের পক্ষে সুবিধা হবে। আর এখানে দেখুন ওয়াশিং মেশিন একটা রয়েছে, কাচাকুচির ব্যাপারটা ওয়াশিং মেশিনে করতে পারেন। এখান দিয়ে যেমন যাওয়া আসা করা যাবে, বা এই প্যাসেজটাও আপনার যাওয়া আসা করতে পারবেন। এটা দেখুন অ্যাকোয়াগার্ড যেমন রয়েছে সিস্টেম, এখানে ইলেকট্রিক যে মিটার সেটা রয়েছে, স্টেট গভর্নমেন্টের ইলেকট্রিক। এটা জেনারেটর বা ইনভার্টারের পয়েন্ট আছে। ও সাবমার্সার, আচ্ছা আচ্ছা, পাম্পের বোধহয়, পাম্পের জন্য এটা ব্যবহার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বোরিং সিস্টেমের জন্য, বোরিং ওয়াটার ইউজ হয়, তাই এটা পাম্পের একটা মেশিন রয়েছে। আর এইখানে রয়েছে জেনারেটর। এই ডাইনিং স্পেস, মায়ের মূর্তি, ওখানেও মায়ের মূর্তি রয়েছে, যদিও এখন অম্বুবাচী তিথি চলছে তো তাই মুখ ঢাকা। আসুন আমি আরেকটা রুমে যাই। এখানে যেমন একটি রুম আছে, সিঙ্গেল রুম, এখানে এক মহিলা রয়েছেন, এখানে ওনার ওয়াল আলমারি একটি আছে, সেলফ রয়েছে, এদিকে জানালা, হচ্ছে ঘর, পাখা, এখানে টেবিল। একটু বাথটা দেখিয়ে দিই, এই হচ্ছে ওনার বাথ, শাওয়ার ফাওয়ারও রয়েছে। নমস্কার, ভালো আছেন? আচ্ছা, একটু নামটা বলতে পারবেন? কি নাম? আমার নাম সাধনা ভান্ডারী। সাধনা মন্ডল ভান্ডারী? ভান্ডারী, সাধনা ভান্ডারী। আচ্ছা আচ্ছা, আপনি কোথায় থাকতেন? আমি থাকতাম ইয়েতে, কি বলে, কদমতলা। কদমতলা, আচ্ছা আচ্ছা, হাওড়া কদমতলা জি, আচ্ছা আচ্ছা। তা আপনি কতদিন হলো এসছেন?
2 বছর হলো প্রায়। আচ্ছা, তা আপনার বাড়িতে কেউ আছে? আমার মেয়ে জামাই, মেয়ে জামাই আছে, আচ্ছা নাতি নাতনি। আচ্ছা। এখানে ভালো লাগছে তো? হ্যাঁ, আমার ভালো লাগে। আচ্ছা, এখানে এই শেষ জীবনটা কি কাটিয়ে দিতে চাইছেন? দেখি এখন ঠাকুর কি করে। সেটাই, ঠাকুর কি করে। আর আপনার আগের কথা মনে পড়ছে? বাড়ির সেই দিন? খুব অল্প অল্প মনে পড়ে। খুব অল্প? বাড়িতে আপনার এমন কিছু ঘটনা আছে যেটা খুব আপনাকে এখন আনন্দ দেয়? না, মনে পড়ছে না? মনে পড়ে। শরীরটা কেমন আছে? মোটামুটি আছে বাবা। মোটামুটি। আচ্ছা, এমনি লাঠি নিয়ে হাঁটতে পারেন তাই তো? কোমরটা আমার ভাঙা। কোমর ভাঙা, আচ্ছা। যাই হোক, ভালো থাকবেন। এদিকে যেমন ঘর, এখানে যেমন একটি রুম আছে, যেটা যেমন একটা রুম, সিঙ্গেল রুম। এখানে একজন আবাসিক রয়েছেন, ওনার টিভি, এখানে টেবিল, ফ্যান, এটা হচ্ছে ওনার টয়লেট, একটা ওয়াল সেলফ রয়েছে, ওনার একটা বেসিনও রয়েছে, এদিকে উইন্ডো। আর ওনার সঙ্গে একটু পরিচয় করি। নমস্কার। নমস্কার। আর প্রথমে একটু আপনার পরিচয়টা, নামটা বলুন। আমার নাম বাসুদেব লাহিড়ী। আচ্ছা, আপনি কোথায় থাকতেন আগে? আমার শিবপুর মন্দিরতলা। শিবপুর মন্দিরতলা, আচ্ছা। এখানে কতদিন হলো এসেছেন? ওখানে প্রায় 1.5 বছর। 1.5 বছর, আচ্ছা। এমনি ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে। আর শরীর কেমন আছে? শরীর ঠিকই আছে। শরীর ভালো আছে। এমনি এখানকার পরিবেশ তো খুবই ঠান্ডা পরিবেশ। খুব ভালো। আচ্ছা, যদি এত সবুজের সমারোহ। হ্যাঁ হ্যাঁ, যদি আপনার বাড়ি নিয়ে যেতে চায় তাহলে কি যাবেন? বাড়িতে যদি কেউ নিয়ে যেতে চায় তাহলে কি আর যাবেন? বাড়ি তো যদি নিয়ে যেতে চাই, যেতেই হবে। হ্যাঁ, মানে এখন আপনার বাড়িতে কেউ দেখাশোনার আছে? হ্যাঁ, বাড়িতে দেখাশোনার কেউ আছে? কেউ নেই বলেই তো আমি এখানে চলে আসতে বাধ্য হয়েছি। আমার আচ্ছা, বিশেষ বাইরে চাকরি করে, আর আমার 2 ছেলেও বাইরে চাকরি করে। আচ্ছা, বাড়িতে কেউ নেই, তাই? ওই জন্যই আমি। ও, আপনার স্ত্রীও বাইরে কাজ করেন? আচ্ছা আচ্ছা। আপনি তো রিটায়ার হয়ে গেছেন? হ্যাঁ, কাজ কোথায় করতেন? আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলাম। তাই নাকি? সরকারি, আমার রাজ্য সরকারের? ও, তা ভালো ভালো জায়গাতে কাজ করেছিলেন? ভালো খারাপও ওই করেছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার শৈশব, মানে একটু ছোটবেলার কথা একটু জিজ্ঞেস করছি। ছোটবেলায় আপনার স্কুল কতদূর আপনার পড়াশোনা হয়েছে? আমি স্কুলে পড়েছি সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন। আচ্ছা, সেখান থেকে আমি ওই, তখন তো ক্লাস 11 ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। ক্লাস 11 পাশ করে তারপরে কলেজ? হ্যাঁ, তারপরে বিদ্যাসাগর কলেজ থেকে আমি গ্রাজুয়েশন করি। আচ্ছা, সেটা কোন বিষয় ছিল আপনার? বিষয় সায়েন্স। সায়েন্স ছিল, আচ্ছা। আর এটা তো আপনার মোটামুটি কলেজ বা স্কুল লাইফে বন্ধুদের কথা এখন মনে পড়ে, বা বন্ধুরা কোনো খোঁজ খবর দেন? হ্যাঁ, বন্ধুদের সঙ্গে ভালোই যোগাযোগ আছে। আচ্ছা, আপনার খোঁজ খবর নেয়? আমিও নিই, তারা ওরাও নেয়। আচ্ছা। আর আপনার ছোটবেলার একদম শৈশব বলি একটু, খেলাধুলার মধ্যে কেমন সময় কেটেছে? খেলাধুলার মধ্যে ভালোই। খেলাধুলায় আনন্দ করতেন? হ্যাঁ, আমি আমাদের ওখানকার মানে আমাদের পাড়ার আর কি, হ্যাঁ, পাড়ার আর কি 1 নম্বর গোলকিপার ছিলেন। গোলকিপার ছিলেন? বাহ। তা গোলকিপার হিসেবে আপনার কিছু মুহূর্ত মনে পড়ে যে এটা আপনাকে খুবই আনন্দ দিয়েছে বা গর্ব করার মতো? গর্ব করার মতো আমাদের
যে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ছিল, সেই ক্লাবের সঙ্গে আমাদের অনেকবার খেলা হয়েছে হ্যাঁ। এবং প্রত্যেকবারই আমরা জয়লাভ করেছি। আচ্ছা এবং গোলকিপিং এ আমি যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছি। আচ্ছা, আপনার পুরস্কার পেয়েছেন তাহলে? হ্যাঁ, পুরস্কার পেয়েছি। খুবই ভালো, ভালো লাগলো। আর এমনি ধরুন আপনার জীবনের স্বামী স্ত্রী যে সংসার জীবনটা এখন অবশ্য স্ত্রীকে পাচ্ছেন না কাছে, তা এই সময়টা একটু পাচ্ছি না বলেই তো আমার এখানে চলে আসতে হচ্ছে। হ্যাঁ, মানে মনটাও কি খারাপ লাগছে? সে তো লাগবেই, যেহেতু স্ত্রী রয়েছেন অথচ কাছে থাকছেন না, এটা একটু খারাপ লাগারই কথা। যাই হোক, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এবং এদিকেও একটা সিঙ্গেল রুম রয়েছে, এখানে একজন মহিলা থাকেন। না, আপনি থাকেন এখানে? আচ্ছা, এদিকে হচ্ছে টয়লেট, এদিকে যেমন টয়লেট দেখছেন, আর ফ্যান রয়েছে, আমেটার মেয়ে রয়েছে। এদিক এই যে টয়লেটটা দেখাচ্ছি আপনাদের, এই হচ্ছে টয়লেট, শাওয়ার। এদিকে বাংকার টাইপের রয়েছে। আচ্ছা, আমি গ্রাউন্ড ফ্লোরের যে রুমগুলো, এটি হচ্ছে একটি ডাইনিং স্পেস। সামনে দেখুন ইলেকট্রিকের জেনারেটর রয়েছে, এটি হচ্ছে জেনারেটর, ইনভার্টারও আছে, দেখিয়ে দেবো আপনাদের। আমি রুমগুলো আপনাদের দেখাচ্ছি। এটি একটি রুম এবং পাশে টয়লেট, শাওয়ার। এটা 3 জনের শেয়ারের রুম। এই 3 জনের শেয়ারে যারা থাকবে তারা এটা টয়লেটটা ইউজ করতে পারবে। এটা 3 জনের শেয়ার আছে, থাকতে পারবে। এটা ফাঁকা আছে, যেমন একটা দেয়াল আলমারি টাইপের সুন্দর একটি জানালা, হাওয়া আসবে। আর এটা যেমন দেয়াল আলমারি আছে, ওয়াল আলমারি টাইপের। এই হচ্ছে ঘরের চেহারা। এর পাশে যে রুমটা আছে, এখানে যেমন একটা সিঙ্গেল রুম দেখুন, এটা ছোট্ট টেবিলের মতো, এখানে এন্টারটেনমেন্ট টিভিও আছে, এখানে অবশ্যই লোক আছে যারা আবাসিক, তাদের সঙ্গে আপনার কথা বলাবো। এটি জানালা সুন্দর, টয়লেটে এখন লোক আছে তাই দেখাচ্ছি না। ওয়াল আলমারি রয়েছে, এগুলো সবই গ্রাউন্ড ফ্লোর। এনার এখন যে বর্তমান যে বলতে গেলেন ফাউন্ডার ছিলেন আগের পিতামাতা সনদ বাবুর, লক্ষ্মীবালা ঘোষ, আর ওখানে আছেন দেখুন আশুতোষ ঘোষ। এই হচ্ছে একটি সিঙ্গেল রুম, এনার টয়লেট। এটা খোলা যাবে? দেখুন টয়লেটটা, কমোড রয়েছে, আচ্ছা, টপ রয়েছে। নমস্কার। নমস্কার। আপনি এইখানে এই ঘরটায় থাকেন? আপনি? ব্রজদুলাল দাস। হ্যাঁ, ব্রজদুলাল দাস। ব্রজদুলাল দাস। আচ্ছা, আপনার এখানে কতদিন আছেন? অনেকদিন হলো। আচ্ছা, এমনি কেমন লাগছে? কেমন লাগছে এখানে? ভালোই, খারাপ না, ব্যবহার ভালো। আচ্ছা, আপনার
মোটামুটি বছর দুই হয়েছে। বছর 2। আপনি কোথায় থাকতেন আগে? আগে হাওড়া দেখতাম বাড়ি, হাওড়া বালি। বাড়ি হাওড়া এতে বেরিয়ে যেতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি আপনার কত এজ, বয়স কত হলো? এখন কত হবে, রিটায়ার্ড তো, 70 ধরুন। 70। আচ্ছা, কর্মজীবন কোথায় ছিল, কাজ করতেন? পিডব্লিউডি। পিডাব্লিউডি তে, গভর্নমেন্টের পিডাব্লিউডি তে কাজ করতেন? আচ্ছা আচ্ছা। পিডব্লিউডি ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্স ডিপার্টমেন্ট। সার্কেল 1 এ। আচ্ছা 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 আচ্ছা। ডিপার্টমেন্ট অনেক আছে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট অনেকই আছে, তার একটা পার্টে আপনি ছিলেন। এমনি আপনার বাড়িতে কেউ আছে? বাড়িতে ছেলে আছে। আচ্ছা। বউ আছে। ও বউ আছে, বৌমা আছে, নাতি আছে। আচ্ছা আচ্ছা। স্ত্রী আছেন আপনার? অসুবিধা বলে। আচ্ছা আচ্ছা। তা আপাতত এখানে এই নতুন যে শেষ জীবনটা এখানেই কাটিয়ে দিতে চাইছেন? হ্যাঁ, কাটিয়ে দেবো। আচ্ছা। ভালোই আচার ব্যবহার সমস্ত কিছু। পরিবেশও ঠান্ডা। ঠান্ডা। আর এখানে খাওয়া দাওয়া কিরকম পাচ্ছেন? ভালো, আরামদায়ক। আচ্ছা। স্বাস্থ্য, শরীর টরীর, ভালোই। শরীর ঠিকঠাক চলছে তো? হ্যাঁ। আচ্ছা। তবে ওই মাঝে অসুখ করেছিল। আচ্ছা আচ্ছা। ইনহেলার নিতে হচ্ছে। ইনহেলার, আচ্ছা আচ্ছা। ইনহেলার আর ওই ট্যাবলেট খাচ্ছি। ওই ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর যাওয়ার সিঁড়ি, এখান দিয়ে আমি উঠে যাব, উঠে গিয়ে ফার্স্ট ফ্লোরটা আপনাদের দেখাবো। এখানে সব জেনারেটর যে সব ইউজ হয় সেগুলো, মানে দেয়ালের ইলেকট্রিকের কাজ, এখানে কিছু কাজ মেশিন টেশিন রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনভার্টার। ওখানে যেমন গিজার রয়েছে। আর এই যে ফার্স্ট ফ্লোরের উঠেই একটা ওয়াটার পিউরিফায়ারের সিস্টেম, দিকটা খোলা বারান্দা। এদিকে রুমগুলো একটু দেখুন, এখানটা বেশ পরিষ্কার রুম। এদিকে একটা রুম রয়েছে, এটা কিন্তু ফাঁকা, এর টয়লেট, এটা শাওয়ার এটা রয়েছে। আর এখানে ডবল চেয়ার বা কাপেল থাকতে চাইলেও থাকতে পারেন। এসি পাবেন, ফ্যান রয়েছে দুদিকে, 3 দিকে জানালা পাচ্ছেন। এদিকে জানালা, ওদিকে উইন্ডো, এদিকে উইন্ডো পাচ্ছেন। এদিকে মিউজিক সিস্টেম রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, দেখুন মিউজিক সিস্টেম। আর এই হচ্ছে ঘর, এই হচ্ছে বেড, ওদিকে এসি, এদিকে সামনে টয়লেট, আর বাইরে প্যাসেজ, এখান দিয়ে নেমে যাবেন। আর এই দিকেও দেখুন একটা সুন্দর এন্টারটেনমেন্ট করা বা ডাইনিং প্যাসেজও বলতে পারেন, এন্টারটেইনিংও করতে পারেন, কেন ক্যারাম বোর্ড রয়েছে, চাইলে ক্যারাম বোর্ডও খেলতে পারেন। সুন্দর লাইটিং সিস্টেম রয়েছে, ফ্যান, ঘড়ি, ওদিকে যেমন একটি ওয়ার্ড্রপ টাইপের ওয়াল, আর এখানে টিভি রয়েছে। এখানে সুন্দর একটি গণেশ মূর্তি রয়েছে। সিসি ক্যামেরা রয়েছে, ইলেকট্রিক পয়েন্ট। আচ্ছা, ওদিকটা যেমন একটি রুম রয়েছে, এদিকে টয়লেট, এদিকে যেমন একটি ডবল চেয়ারের রুম, এই ডবল চেয়ারের রুমের যেমন ব্যবস্থা, আর এখানেও তার টয়লেট অ্যাটাচ, শাওয়ার সবকিছুই রয়েছে। আচ্ছা, এখানে যেমন একটা টেবিল পাবেন, এই হচ্ছে ডবল চেয়ারে থাকতে পারবেন, দুটো উইন্ডো রয়েছে। আর এই দিকটাতেও যেমন একটা দেখতে পাচ্ছেন,
রুম, এটাও ডবল চেয়ার, এটা ফাঁকা আছে। নিচে সুন্দর একটি শোকেস মতো রয়েছে। এই হচ্ছে বাইরের উইন্ডো। ওদিকে একটা ব্যালকনি রয়েছে, একটু ঠাকুর সিংহাসন রয়েছে, ফ্যান, চাইলে এসি ইউজ করতে পারেন। এই যে এসি রয়েছে এখানে। এখানে টেবিল, ইলেকট্রিক পয়েন্ট আর এর টয়লেট। কিচেনে দেখুন বেসিন রয়েছে, এখানে সুন্দর ইলেকট্রিক ওভেন রয়েছে। হ্যাঁ, এখানে ইলেকট্রিক হিটার রয়েছে, এটা এবং ইলেকট্রিক হিটার, এক্সস্ট ফ্যান, বাটি, এখানে সব রান্না প্রস্তুত, খাবার আয়োজন। এখানে একটি ওভেন রয়েছে, তাক সুন্দরভাবে বাসন কোসন সাজানো। এখানে যেমন ফ্রিজ একটা দেখতে পাচ্ছেন। এদিকে যেমন একটি কিচেন। আচ্ছা, এদিকেও যেমন কিচেনে দেখুন সমস্ত, এটা আমিষ আর ওদিকটা ছিল নিরামিষ। এটা আমিষ কিচেন, মানে আমিষ আর নিরামিষ যেরকম আপনারা খাবার চাইবেন সেরকম পাবেন। এটা ট্যাপ, ওখানে একটি ওভেন রয়েছে, গ্যাস ওভেন। এখানেও দেখুন ইলেকট্রিক হিটার রয়েছে, খাবার দাবার সব প্রস্তুত হয়ে গেছে। এক্সস্ট ফ্যান, এমনি ফ্যান রয়েছে, আর এখানে সংবাদপত্র সাজানো। রান্না প্রস্তুত। আমিষ পদে রয়েছে মাছের ঝাল আর একটা সবজি দিয়ে মাছ, আর এখানে ভাত। মোটামুটি এই আজকের মধ্যাহ্নের পদ, আমিষ পদ। আর ওই পাশের যে কিচেন, এখানে নিরামিষ পদ রয়েছে। অম্বুবাচী তিথি তো, তাই কারণে এখানে চিড়ে, দুধ আর ফল। যে অম্বুবাচী তিথি করছেন যিনি, তার আহার এটা রয়েছে। আর যারা ভাত খাবেন তো খাবেন, যেমন দেখছেন এনারা মধ্যাহ্নের ভোজন সারছেন। সবাই তৃপ্তিতে মধ্যাহ্নের ভোজন সারছেন। নমস্কার জানাই আর একবার। ভিডিওটি শেষ করতে যাব এবার। বৃদ্ধাশ্রমের ভেতরে সমস্ত ঘর দেখলেন, আবাসিকদের সঙ্গে একটু কথা বললেন, আর এখানকার যে ওনার মালিক মিস্টার সনদ ঘোষ, ওনার সঙ্গেও কথা শুনলেন। ওনার কথাটা শুনবেন ভালো করে, জানতে পারবেন খরচগুলো বিশেষ করে। আর খাওয়া দাওয়া তো আপনারা মোটামুটি বলে দিলাম, নিরামিষ আমিষ দু রকমই পাবেন, যে যেরকম চাইবেন। কিচেন নিরামিষ আমিষ দু রকম কিচেন আছে, কোনো অসুবিধা হবে না। এছাড়াও কেনাকাটি যদি করতে চান আপনারা বলে দেবেন এই কিনবো, আমার দরকার, সেগুলো ওনারা সাপ্লাই দেবে, সরবরাহ করে দেবে, অসুবিধা হবে না। তা আশা করি পরের আবার একটি পর্বে আমরা আর একটা ওল্ড এজ হোম নিয়ে আসবো। ততদিন একটু অপেক্ষায় রাখলাম। আজকের মতো বিদায় জানাই, নমস্কার। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো পাবেন। নমস্কার।